নেক্সট বাংলা পলিটিক্স, বাংলার রাজনীতি। ঐক্যমত্যের ভিত্তিতে গণভোটের সিদ্ধান্ত, ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দল যে কয়জন, ভাই বলছেন রাজনৈতিক দল 54টা গেছে, 32টা ধরে নিলাম, 32টা গেছে, সাফিসিয়েন্ট না। কিন্তু ফাইনালি যখন গণভোটে গেল তখন তো সব দলের, সব দেশের, সব মানুষের ভোট দেওয়ার অধিকার তৈরি হইল এবং সবচেয়ে বড় দল যারা, তার চেয়ারম্যান বললেন যে হাতে ভোট দিন। এরপর আর দ্বিতীয় বাক্য চলবে না। উনি বলছেন নাম্বার ওয়ান, গণভোট মেনে নিছেন, সেখান থেকে ফিরে আসার পথ নেই। আপনি যখন মেনে নিচ্ছেন আর ফিরে আসতে পারবেন না। তারপর যখন চেয়ারম্যান সাহেব বলল গণভোটে জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হইলে আপনার আর কোনো বিতর্ক নাই। এখন এই গণভোটের মানে জয়যুক্ত হওয়ার পর গণভোটের আলোকে শপথ নিয়ে আপনার সংবিধান সংস্কার করবেন। বিএনপি হয়তো আগের থেকেই ধরে নিয়েছিল যে তারা গণভোট বাস্তবায়ন করবে না, কারণ আপনি গণভোট কিন্তু যাওয়ারই তো প্রয়োজন ছিল না যদি আপনি জুলাই আন্দোলনের প্রতি আপনাদের সম্মান থাকে। কারণ আমি যদি একটা কথা বলি, আমরা কিন্তু জুলাই অভ্যুত্থান হওয়ার পর আমরা কতগুলো জিনিস দেখছি। এক নম্বর, আমি যদি মির্জা আব্বাস সাহেবের দিকে তাকাই, উনি কিন্তু কান্না করেছিলেন এবং উনি বলেছিলেন যে আজকে জুলাই আমাদেরকে যে জায়গাটা নিয়েছে, তার ভাই মারা গেছে সেটাও সে দেখতে পারে নাই, এরকম পরিস্থিতি। রিজভী সাহেব দস্তুর মতো কাঁদছে এবং সুখের কান্না বলে এটাকে, এবং বলছে এই ছাত্র আজকে আমাদেরকে উদ্ধার করে আনছে এই সমস্ত এর থেকে। আমি বলছি না ছাত্রের একার কৃতিত্ব, বাট এটা ছিল টার্নিং পয়েন্ট। জুলাইটা আন্দোলনের সবাই ছিল, কিন্তু এটা ছিল টার্নিং পয়েন্ট। আমরা তো রোলটা দেখছি, এত আন্দোলন, এত সরকার বিরোধিতা, এত বিএনপির উপরে জেল জুলুম চলছে, ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও কিন্তু আমরা এমন কোন স্ট্যান্ড দেখতেছি না যে এই সরকার মানে এই ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের অ্যাকশনগত। তো এই যে আমি কান্না দেখছি এবং এই জুলাইয়ের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধটা আমরা দেখছি, কিন্তু ইনঅ্যাকশন আমরা দেখছি। একমাত্র লুৎফুজ্জামান বাবর, তাকে আমি দেখলাম, সে বলতেছে যে এই নির্বাচনের পর সবাই বদলায় গেল, সে বদলায় নাই। তিনি বলছেন আজকে এই জুলাইয়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি নতুন জীবন পাইছি, এটা সে বলছে। এবং এই জুলাইকে গুরুত্ব দিতে হবে, জুলাইকে সম্মান প্রদর্শন করতে হবে, এই কথাটা উনি বলছেন। কিন্তু আমরা আজকে যে অ্যাকশনটা দেখতেছি, সেই অ্যাকশনের মুখে যাই বলি না কেন, আমরা জুলাইয়ের প্রতি কোনো সম্মান দেখতেছি না, আমি কোনোভাবেই দেখতেছি না। তাহলে এই কারণটা কি? এই যে জুলাইয়ের প্রতি আমাদের সম্মানটা নাই, এটার কারণটা কি? কোনো পক্ষেরই কি নেই নাকি সরকারি তরফ থেকে দেখছেন? আমি এখন যারা ক্ষমতা আছে তাদের কথা বলবো, আর আমরা আলোচনা করব। কারণ সরকার 2/3 মেজরিটি পেয়েছে, সরকারের কিন্তু কাউকে প্রয়োজন নাই। মানে আপনি সংসদ চালানোর জন্য, সংবিধান সংস্কার করার জন্য, কিংবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, আইন প্রণয়ন করার কোনো কিছুর জন্যই অন্য বিরোধী দল যারা আছে তাদের কাউকে প্রয়োজন নাই। এখন তারা যদি তাদের বিবেক বিবেচনাকে কাজে না লাগান, তাহলে তো আমাদের কিছু করার নাই। আমরা যেটা একটু আগেও বলছি, আমি একই কথা আবারও বলতেছি, মানে সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নাই। এইটা আমাদের হোম মিনিস্টার সালাউদ্দিন সাহেব বলছেন। সংবিধান অনুযায়ী আমি এডমিট করলাম যে সংস্কার প্রস্তাবের কোনো সুযোগ নাই, পরিসরের সুযোগ নাই। একইভাবে সংবিধান মোতাবেক 586 দিন পর নির্বাচন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এই আদেশটি না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি অবস্থায়। আমার কিছু দরকার নাই, আপনারা মেনে নিছেন, গণভোট মেনে নিছেন এবং গণপরিষদের সংস্কার পরিষদের ওত নিবেন, সেই চিঠি মোতাবেক আপনি গেছেন, যাওয়ার পর নেন নাই, কারণ 2/3 মেজরিটি আপনি নিলেন না, কিছু করার নাই। এখন আসেন 586 পর যখন নির্বাচন করার কোনো সুযোগ নাই সংবিধান মোতাবেক, কাজে সংবিধানের কথাই যেহেতু বলতেছেন, তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে যদি আপনার বৈধতা দিতে হয়, তাহলে আপনাকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নভেম্বর 13, 2025 আশ্রয় নিতে হবে। এবং সেই আশ্রয় নেওয়ার প্রক্রিয়াটাই হইল আপনার এই গণভোট সংস্কার পরিষদ করে আপনি সংস্কার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন।